আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব আমাদের একটা এক ধরনের মিসকনসেপশন যেটা থাকে, যে আমরা যে মনে করেন যে আমার 1 টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে গিয়ে 1, এবং 1 টু দি পাওয়ার 1 এটার মানও কি, মানে 1। তো আমরা যদি এই জিনিসটা যদি এভাবে হয়, তাহলে আমরা কি লিখতে পারি? 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1, রাইট? এইভাবে তাহলে কি বেস সমান, তাহলে আমরা লিখতে পারি 0 ইজ ইকুয়াল টু 1। কিন্তু 0 ইকুয়াল টু তো কোনো সময় 1 না। আমরা জানি যে এটা কনসেপচুয়ালি চিন্তা করলেও 0 ইকুয়াল টু কখনোই আসলে 1 হয় না। সো এটা কিভাবে আমরা প্রমাণ করি? তাহলে কি সূত্রটা এখানে প্রবলেম আছে? হ্যাঁ, এখানে সূত্রটা বা আমরা যে কনসেপ্টটা শিখছি বা শিখেছি সেটাতেই আসলে এখানে প্রবলেম আছে। আমরা যে বেজ সমান থাকলে পাওয়ার সমান হয়, অর্থাৎ এখানে বেজ সমান আছে, বেজ সমান থাকলে যে এই পাওয়ারগুলোও সমান হবে, এই কনসেপ্টটা শুধু ওয়ানের ক্ষেত্রে খাটে না, বাকিগুলোর ক্ষেত্রে খাটবে। সো এটা কিভাবে ম্যাথমেটিক্যালি আমরা প্রুভ করতে পারি কেন ওয়ানের ক্ষেত্রে খাটে না? আমরা একটু এই জিনিসটাকে এক্সপ্লেন করি। জিনিসটা আমি এইচ.সি. ভার্মা স্যারের কাছ থেকে শিখেছি। সো জিনিসটা ভাবলাম যে আমার মতো করে একটু এক্সপ্লেন করি। আশা করি আপনাদের কোয়েশ্চনটা নিয়ে কোনো সমস্যা নেই, যে 0 ইকুয়াল টু 1 এই জিনিসটা আমরা জাস্ট প্রুভ করবো যে এই জিনিসটা হয় না, অর্থাৎ বেস সমান হলেও এখানে জাস্ট পাওয়ারগুলো আমরা সমান দিব না এখানে। হ্যাঁ, সো আমরা একটু কনসেপচুয়ালি জিনিসটা দেখি আসলে। সো মনে করেন আমার a টু দি পাওয়ার n1, এটা হচ্ছে গিয়ে একটা পাওয়ার। n1 হচ্ছে একটা পাওয়ার যেটা এর বেজ আকারে আছে, এর উপর পাওয়ার আকারে আছে, আর ইকুয়াল টু a টু দি পাওয়ার n2। এখানে দেখতে পাচ্ছি যে আমরা দুইটার ক্ষেত্রেই আসলে বেজ a আছে, হ্যাঁ, অর্থাৎ ভিত্তি যেটা সেটা a। পাওয়ার একটার হচ্ছে n1 আর একটা হচ্ছে n2। সো জিনিসটাকে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার n1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n2 ইকুয়াল টু 1। দেখেন এই পুরা যে সেন্টেন্সটা আছে, এই পুরা যে ইকুয়েশনটা, এটাকে কিন্তু আমরা এটাও লিখতে পারি, কারণ যেখানে আপনি যদি আর গুণন করেন, তাহলে আপনার এই উপরের ইকুয়েশনটাই পেয়ে যাবেন আপনি। a টু দি পাওয়ার n2 এটা 1 এর সাথে গুণ হলে a টু দি পাওয়ার n2 হবে, a টু দি পাওয়ার n1 1 এর সাথে গুণ হলে a টু দি পাওয়ার n1 হবে। সো এই জিনিসটা আবার পেয়ে যাচ্ছি। সো এটা এভাবে লেখা যায় আসলে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট লাইন। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা কি লিখতে পারি? এই জিনিসটাকে যদি আমরা জানি যে ভাগ আকারে যদি থাকে, জিনিসটা যদি পাওয়া ভিত্তি সেম থাকে, তাহলে আমরা এটা এভাবে লিখি যে a টু দি পাওয়ার n1 মাইনাস n2, আর এদিকে যা আছে 1, 1টা যেমন আছে এইমন লিখলাম। হ্যাঁ, জাস্ট আমরা এজ ইট ইজ লিখে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা উভয় পক্ষে একটু লগ করি, হ্যাঁ, লগ করলাম a টু দি পাওয়ার n1 মাইনাস n2 ইকুয়াল টু লগ 1। হ্যাঁ, উভয় পক্ষে আমরা জাস্ট লগ করলাম। সো লগ যদি করি, আমরা আসলে কি পাই এখানে? সো এখানে দেখতে পাচ্ছি যে এর পাওয়ার আকারে। সো আমরা এইভাবে যদি লগের এইভাবে আকারে থাকে, পাওয়ার আকারে পাওয়ারের উপর পাওয়ার থাকে, তখন এই জিনিসটা সামনে চলে আসে। সো n1 মাইনাস n2 সামনে চলে আসলো, আর লগ এ জিনিসটা যেভাবে আছে লিখলাম। আর ইকুয়াল টু আমরা জানি যে লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। লগ 1 এর ভ্যালু 0। তো এখন আমরা একটু খেয়াল করি এখানে, হ্যাঁ, আমরা একটু এখানে খেয়াল করি। এই যে আমরা যে ইকুয়েশনটা এখানে পাচ্ছি, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমরা আসলে এটা প্রুভ করতে পারবো যে 1 এর জন্য এটা পসিবল না। ঠিক আছে, 1 এর জন্য বেস সমান হলেও যে পাওয়ার সেম সমান হয়, এই জিনিসটা খাটবে না। এই ইকুয়েশন থেকে আমরা প্রমাণ করব। আমরা একটু খেয়াল করি এখানে। দেখেন এই পুরো ইকুয়েশনটা 0 হতে হলে কি আছে এখানে? এই ইকুয়েশনের মাঝে কি কি আছে? এই যে দেখেন, একটা হচ্ছে n1 মাইনাস n2 পার্ট, আর একটা হচ্ছে লগ এ পার্ট। এই দুইটার মধ্যে একটা যদি 0 হয়, তাহলে কিন্তু আমার এই পুরো ইকুয়েশনটাই 0 হয়ে যাবে, কারণ একটা যদি 0 হয়, আলটিমেটলি যে যে ভ্যালুই হোক না কেন, এটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এটা বুঝলাম যে আমার এই জিনিসটা এখান থেকে বুঝলাম যে এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস 0 হলে অপরটা 0 না হলেও সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এখন এই লগ এর ভ্যালু এখন কি হতে পারে? হয় আমার n1 মাইনাস n2 ইকুয়াল টু ইকুয়াল টু 0, এটা 0 হতে পারে, এই জিনিসটা 0 হতে পারে। অথবা আরেকটা কন্ডিশন কি হতে পারে? লগ এর ভ্যালু ইকুয়াল টু 0 হতে পারে। ঠিক আছে, লগ এর ভ্যালু কখন 0 হয়? মানে এর ভ্যালু যখন 1, এই এ এই এর ভ্যালু
যখন 1 হয়ে যাবে, অর্থাৎ লগ 1 হয়ে যাবে, তখনই কিন্তু এই জিনিসটা জিরো হবে। ঠিক আছে? সো লগ 1 মানে দেখেন এই এ এর ভ্যালু, এই এটা আসলে কি, এই এটা আসলে কি আমরা একটু যদি উপরে দেখি, এটা কি, এই এটো এই এই যে ভিত্তি যেটা, হ্যাঁ, এই যে বেজ, এই বেজের ভ্যালু যখন 1, হ্যাঁ, এই বেজের ভ্যালু যখন 1, এই এর ভ্যালু যখন 1, বেজের ভ্যালু যখন 1, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি লগ যেহেতু আকারে আছে, এটা জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। সো জিরোর সাথে এই যে পুরো জিনিসটা গুণ হয়ে জিরোই হবে কিন্তু। তখন আমার এটা ম্যান্ডেটরি না যে আমার n1 মাইনাস n2 এই জিনিসটা যাতে জিরো হবে, এটা আমার জিনিসটা দরকার নাই, কারণ আমার অলরেডি এই জিনিসটা জিরো হয়ে গেছে। সো এটা আমার জিরো না হলেও চলবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার n1 ইকুয়াল টু n2 জিনিসটা হবে না, কারণ অলরেডি জিনিসটা জিরো। সো এটা ইকুয়াল টু জিরো ধরতে পারবো না আমরা এখন। এটা ম্যান্ডেটরি না, এটা জিরো না হয় অন্য কোনো ভ্যালু হলেও সমস্যা নাই, কারণ আমার লগ ওয়ানের ভ্যালু তো জিরো আসছে। ঠিক আছে? আমার লগ ওয়ানের ভ্যালু তো এখানে জিরো চলে আসছে। সো এন ওয়ান মাইনাস এন টু ইকুয়াল টু জিরো, এটা জিরো হওয়ার কোনো মানেই আসে না এখানে। এটা কারণ অলরেডি আমার এখানে জিরো চলে আসছে। সো এটা জিরো না হলেও চলবে অন্য কোনো ভ্যালু যদি হয়। মনে করেন এখানে যদি এন ওয়ান মাইনাস এন টু ইকুয়াল টু ফাইভও যদি হয়, তাও কিন্তু এই লগ ওয়ানের সাথে গুণ হয়ে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে জিরোই হবে। ঠিক আছে? সো এটাই আসলে। সো আলটিমেটলি আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। সো এই জন্যই আসলে এই ক্ষেত্রে এন ওয়ান মাইনাস এন টু হয় না। সো এই ক্ষেত্রে এন ওয়ান টু পাওয়ার এন টু জিনিসটা যদি এভাবে থাকে, এবং এটা যদি ওয়ান থাকে, তখন এন ওয়ান ইজ নট ইকুয়াল টু এন টু হবে। ঠিক আছে? সো ওখানে এই জিনিসটা খাটে না আসলে। ঠিক আছে? সো এটাই হচ্ছে মেইনলি কনসেপ্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।